নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুপর্ণা আবার চলে এসেছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে দিনটা ছিল সানডে। সকাল সকাল দেখুন ছাদে চলে এসেছি, আর আকাশটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে। চারিদিকে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এত গরমের মধ্যে এক ফালি মেঘ দেখতে পেলেই যেন মনের মধ্যে স্বস্তি একটা পাওয়া যায়। চলুন এখন এই যে জামা কাপড়গুলো মেলে নিয়েছি, আর এইদিকে একটা আম গাছ আপনাদেরকে দেখাই, দাঁড়ান। একটা আম গাছে দেখুন প্রচুর আম হয়েছে, দেখতে এত ভালো লাগে। গাছের যে কোনো জিনিসই দেখতে কিন্তু খুব ভালো লাগে, খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে। আর এই যে সকালে নিচে চলে এসেছি, এসে এখন টিফিন বানাচ্ছি। সকালের ব্রেকফাস্টে একটা বাবিনের জন্য অল্প একটু আলু ভাজা আর রুটি। আর এই যে আমাদের সবজি, একটা ঝিঙে দিয়ে হালকা ঝোল, আর এখানে আছে টক দই। এটা কিন্তু ঘরে তৈরি করা একদম টক দই। এই যে সকাল সকাল বাবিন এখন ঘুম থেকে উঠে পড়েছে। যেহেতু সানডে তাই একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। উঠে এখন এখানে বসে বসে বলছে ঘরে ফ্যান চলছে, ফ্যানটা অফ করে দিয়ে আসো। ওর না সব দিকে ভীষণ নজর। যদি কোথাও ফ্যান লাইট জ্বালিয়ে রেখে দিই ভুলে গিয়ে, তাহলে ও কিন্তু সেটা মনে করিয়ে দেয়। আর এই যে আজকে ছুটির দিন, এটাকে একটু পরিষ্কার করে নিই। ভীষণ নোংরা হয়, কিছুদিন বাদে বাদে পরিষ্কার না করলে ভালো দেখায় না, আর তেলও প্রচুর পরিমাণে জমে যায়। তো মাঝে মাঝে এটাকে পরিষ্কার করতে হয়। এই যে পরিষ্কার করে আবার লাগিয়ে দিয়েছি। আর এদিকে বাবিন কি কাজ করছে, ও একা একাই সকালবেলা এখন খেলা শুরু করে দিয়েছে। টুপিটা মাথায় দাও। না না, ও কিন্তু নিজে থেকেই বিভিন্ন রকমভাবে সাজে, আর সেটা নিয়ে বেশ মজা পায়। আর আমাকে বলে, মা ফটো তোলো, ভিডিও করো। এই যে এরই ফাঁকে আবার দুপুরের রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। এখন পুঁই শাক করবো। ঝটপট 5 ফোড়ন দিয়ে বড়িগুলো ভেজে নিয়ে এবারে এর মধ্যে সবজিগুলো দিয়ে পুঁই শাক দিয়ে ব্যাস ঢাকা দিয়ে আস্তে আস্তে কমিয়ে শুকনো শুকনোভাবে করে নিলেই রেডি পুঁই শাকের তরকারি। এই যে এখন বাবিনের আবদার, ওর সাথে একটু ক্রিকেট খেলতে হবে। কি না, আমাকে রান্না করতে করতে ওকে বল দিতে হবে আর ও খেলবে। একা একা কি আর ক্রিকেট খেলা যায়? তা একজনকে তো দরকার। তো সবসময় ও এটাই করে, আমি রান্না করি আর রান্নার ফাঁকে ফাঁকে ও আমাকে বল দেয়, মা বল দাও, আমি ব্যাট দিয়ে মারবো। এইভাবে চলছে, খেলা আর রান্না দুটোই একসাথে চলছে। এখনকার দিনের বাচ্চারা তো ঘরেই থাকে বেশিরভাগ সময়টা, বাইরে তো কাউকে পায় না খেলা করার জন্য। তো ওই জন্য ঘরে থেকে সবসময় কি করবে, খেলার জন্য আমাকেই পায় কাছে, ওই জন্য আমাকেই সবসময় বলতে থাকে আমার সাথে খেলা করো। আর এদিকে এই যে মাঝে মাঝে পুঁই শাকটা একটু নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছে, এখানে এসে বল দিয়ে গেছে। ও ক্রিকেট আর ফুটবল এই দুটো খেলাই না ভীষণ পছন্দ করে, আর সময় পেলেই ওর বাবাকে পেলে বাবার সাথে খেলে,
নয়তো দাদুকে পেলে দাদুর সাথে খেলে, নয়তো আমাকে ধরে। যখন কেউ থাকে না তখন আমি ওর সাথে যদি কেউ একটু খেলা করে ও ভীষণ আনন্দ পায়। আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা বাইরে বেরিয়ে রাস্তায় মাঠে প্রচুর খেলেছি। পাড়ার আরও সবাই ছোট ছোট যারা ছিল তারা কিন্তু আমরা সবাই একসাথেই খেলা করতাম। কিন্তু এখন সব বাচ্চারাই কিন্তু নিজেরা বাড়িতে একা একাই থাকে, বেশিরভাগ পড়াশোনা যার 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 মতো করে শেষে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই জন্য কেউ কারোর সাথে আর সেভাবে খেলা করে না। এই যে এদিকে একটা রান্না কিন্তু রেডি, পুঁই শাকটা রেডি হয়ে গেছে, সেটা নামিয়ে ফেলেছি। আর এখানে গরমে যেহেতু একটু টক খেতে ভালো লাগে তাই প্লেন আম দিয়ে একটু টক করে নিচ্ছি। এবার এখানে বসিয়ে দিয়েছি এঁচোড়ের তরকারি। মশলাটাও রেডি করে নিয়েছি, জিরে, লঙ্কা, আদা। মশলাটা দিয়ে এবার এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কাঁঠালের তুলনায় আমার এঁচোড়টা একটা পছন্দের খাবার। এই যে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে ফুটবে। নামানোর আগে একটু সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু এঁচোড় রেডি হয়ে যাবে একদম। এই যে বাবিনকে এখানে স্নানের পরে হোমওয়ার্ক করতে দিয়েছি, হোমওয়ার্ক না করে খেলা করে বেড়াচ্ছে উঠে। ওর সামনে বসে থাকতে হবে, না হলে ও একা একা করবে না। এই যে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নেব। এখানে আছে ভেন্ডি সেদ্ধ আর এঁচোড়ের সবজি, আর তার সাথে পুঁই শাক। ফিরে এসেছি আবার সন্ধেবেলা, একটু খিদে খিদে পাচ্ছে, তাই কি খাই, এই লাড্ডু দিয়ে ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই। আর এই যে এ নিয়ে এদিকে এখন দুষ্টুমি করছে। এবারে বসে পড়েছে রং করতে। এগুলো গরমের ছুটির হোমওয়ার্ক ছিল, তো সেটাই কমপ্লিট করছে বসে বসে। রং করতে করতে হাত ব্যথা হয়ে পড়েছে, তাই এবার শুয়েও পড়েছে। আর পড়ার সাথে সাথেই দেখুন কিভাবে খেলা করছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করলে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।